চাকরি বাকরি শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা গড়ের অঙ্ক পর্ব 3 নিয়ে আলোচনা করব। মোট 10টি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো বিশেষ সহ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসছিল। এর আগের ক্লাসগুলোতে আমরা গড়ের অঙ্ক পর্ব 1 এবং 2 নিয়ে আলোচনা করেছিলাম। যারা আগের পর্বগুলো দেখেন নাই, প্লেলিস্ট থেকে আগের পর্বগুলো দেখে নিন। শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে পরপর 5টি সংখ্যার গড় 15 হলে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করুন। আমাদের এখানে কিন্তু একটা শব্দ বলছে পরপর, অর্থাৎ পর্যায়ক্রমে, ক্রমিক 5টি সংখ্যার গড় আমাদের কত বলছে 15 হলে প্রথম 5টি সংখ্যার সমষ্টি আমরা বের করব। তারপরে আমরা কি করব, বৃহত্তম সংখ্যাটি বের করতে গেলে পরপর আরও 4টি সংখ্যা নিয়ে তারপরে আমাদের টোটাল সমষ্টি থেকে আমরা কি করব, গড়টা বের করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা সমষ্টিটা বের করি। আমরা যে সমষ্টিটা বের করি তাহলে দেখেন সমষ্টিটি সমান কত, 5 গুণ 15 সমান কত, 75। আর তাহলে আমাদের কি হবে, বৃহত্তম সংখ্যাটি বের করব। বৃহত্তম সংখ্যাটা বের করি। বৃহত্তম সংখ্যাটি আমাদের প্রথম সংখ্যাটি কত, প্রথম সংখ্যাটি আমরা 75 পেয়েছিলাম। বাকি সংখ্যাটি আমাদের পরপর আরও কয়টা সংখ্যা হবে, 4টা সংখ্যা লাগবে। 1, 2, 3 এবং 4। এই হলো আমাদের টোটাল 5টা সংখ্যা। যেহেতু 5টা সংখ্যা, তাহলে উপরে 5টা সংখ্যার সমষ্টি আমরা বের করলাম, নিচে আমরা কি করব, সংখ্যাগুলো লিখব। তাহলে 5 লিখলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব সেটা হলো 75 এর উপরে যোগ করলে কত হয় 10, নিচে কত 5, কত হবে 85 বাই কত 5, কাটলে কত হবে 17 হবে। অর্থাৎ আমাদের বৃহত্তম সংখ্যাটি কত, মিলিয়ে দেখি উত্তর হলো ক। আমাদের বৃহত্তম সংখ্যাটি হলো আমাদের 75। শিক্ষার্থী বন্ধুরা, এরকম ছোট ছোট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে। চলুন বলছে পরপর 60টি সংখ্যার গড় 20 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি বের করুন। আমরা কিন্তু আগে বৃহত্তম সংখ্যাটি বের করেছিলাম, এখন ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা বের করতে গেলে ক্ষুদ্রতমের ক্ষেত্রে আমরা কি করব, প্লাস মাইনাস করব এবং বৃহত্তমের ক্ষেত্রে আমরা প্লাস করব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে 60টা সংখ্যার কথা বলছে। তার মানে আমরা কি করব, এখানে প্রথমে আমরা এই যে 60টি সংখ্যা, এই 60টি সংখ্যার আমরা আগে সমষ্টি বের করব, অর্থাৎ 7 এবং 20 মাল্টিপ্লাই করব। তাহলে আমরা লিখি সমষ্টি। আগের মতো করে, ঠিক আগের মতো করে অঙ্কটা, জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো সংখ্যাগুলো একটু বেড়ে যাবে। 7 ইন্টু কত 20 সমান কত 140। তাহলে আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যা বের করব। আমরা যে ক্ষুদ্রতম সংখ্যা বের করে লিখি ক্ষুদ্রতম সংখ্যা সমান আমরা কী লিখব, আমাদের একটা প্রথম সংখ্যাটা আমরা কত পেয়েছিলাম 140। আর যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমাদের কি মাইনাস করতে হবে। কি করতে হবে, পরপর 60টি, আমরা তো একটা পেয়ে গেলাম অলরেডি, তাই যে আমাদের আরও 6টা নিতে হবে। তার মানে 1, 2, 3, 4, 5। পরবর্তীতে আমাদের আরেকটা সংখ্যা রয়ে গেলো, সেটা হলো 6। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, তাহলে 1, 2, 3, 4, 5, 6 আর হলো 140 হলো মিলে 7। তাহলে আমাদের টোটাল নিচে কত হবে, 7টা সংখ্যা। এখন আমরা যেটা করব সেটা হলো বিয়োগ করব। 140 থেকে এটা যদি যোগ করি তাহলে কত হয়, 21 হবে। 21 থেকে নিচে কত হবে 7। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেটা করব, 140 থেকে 21 বাদ দিলে কত হয় 9 আর হলো 3, তার মানে 119 বাই কত 7। এটা যদি আমরা মাল্টিপ্লাই কাটাকাটি করি তাহলে কয়বার যাবে, একবার যাবে, এখানে যাবে 7 বার। তার মানে কত হলো 17। অর্থাৎ আমাদের উত্তর কিন্তু 17, মিলাই থেকে উত্তর হলো ক। তার মানে কি হলো, পরপর আমাদের 60টি সংখ্যার, আমাদের কি বলছিল, পরপর 60টি সংখ্যার গড় 20 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বের করলাম। ক্ষুদ্রতম সংখ্যার জন্য আমরা কি করতে হবে, বিয়োগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টসে জানালে আমি অবশ্যই তার রিপ্লাই দেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখুন আমাদের পরের অঙ্কটা কী বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। এটা কিন্তু 22তম বিসিএসের একটি অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এর আগেও বেশ কয়েকবার এসেছিল। তাহলে আমাদের কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বলছে কত, 199 বলছে।
শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমাদের কি করতে বলছে? বড় সংখ্যাটি বের করতে বলছে। যদি আমরা এটা করতে চাই তাহলে আমাদের কি করব? আমরা বড় সংখ্যা ছোট সংখ্যা আমরা লিখব। এরকম অঙ্ক করতে হলে আমাদের যেটা দরকার হয় সেটা হলো, আমরা যদি বড় সংখ্যাটা লিখি তাহলে আমরা লিখব বড় সংখ্যাটি সমান সমান আমরা লিখব শেষ পদ মাইনাস, আমাদের এখানে কি অন্তর বলছে, তাহলে আমাদের লিখব বড় সংখ্যাটির জন্য শেষ পদ যোগ প্রথম পদ। আমাদের এখানে প্রথম পদ বলতে আমরা 1 বোঝাবো, শেষ পদ বলতে আমাদের এতটুকু বোঝাবো। আমাদের বিয়োগ বাই কত 2, এটাকে আমরা যদি কি করি যোগ করি 199 লিখব, যোগ কত 1, নিচে কত 2, তার মানে হলো 200, নিচে 2 কাটলে কত হয় 100 হয়। আমাদের আনসার কত? আনসার হলো 100। মিলিয়ে দেখি 100 আছে কিনা। উত্তর হলো আমাদের খ। শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি আমাদেরকে ছোট সংখ্যাটি বলতো তাহলে এখানে অবশ্যই আমাদের মাইনাস করতাম, অর্থাৎ এই জায়গাটা আমাদের মাইনাস করে ক্ষুদ্র সংখ্যাটি বের করতাম। যেহেতু আমাদের বলে নাই তাই আমরা আর বের করি নাই। তো আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। চলুন দেখে আমরা চতুর্থ নাম্বার 4 নম্বর অঙ্কটা করি। এখানেই বলছে দুটি ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যাহাতে বর্গের অন্তর 47 হয়। আমাদের কিন্তু ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, যাহাতে আমাদের কি করতে হবে? যাহাতে তার বর্গের অন্তর কত হয়? আমাদের 47 হয়। ঠিক আগের মতো করে ছোট সংখ্যা বড় সংখ্যা আমরা বের করব। তাহলে দুইটা সংখ্যা আমরা বের করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যদি আমরা বের করি তাহলে আমরা কি করব? আমরা এখানে বড় সংখ্যাটি আমরা লিখি, আমরা লিখব যে বড় সংখ্যাটি, দুইটা ক্রমিক সংখ্যা আমাদের বলতে, ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা লিখতে বলছে। বড় সংখ্যাটি আগের মতো করে আমরা কি লিখব? শেষ পদ আমরা লিখে এখানে শেষ পদ যোগ প্রথম পদ বাই কত 2। শেষ পদটা আমাদের এখানে কত আছে? 47 যোগ 1, এখানে কত হলো 2, কত হলো 48 বাই 2, এখানে কত থেকে 2 24। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আনসার কত হলো 24। আমাদের এখানে বলছিল দুইটি ক্রমিক পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করতে হবে। আমাদের একটা হলো 24 পেয়ে গেলাম। আমাদের কিন্তু এখানে আনসার কিন্তু দুইটা বের করতে হবে। তারপরে বড় সংখ্যাটি আমরা পেলাম। এখানে আমরা লিখব ছোট সংখ্যাটি, ছোট সংখ্যাটি কি হবে? ছোট সংখ্যার ক্ষেত্রে আমাদের জাস্ট খালি শেষ পদ মাইনাস প্রথম পদ হবে, অর্থাৎ 47 মাইনাস 1 বাই 2, তার মানে কত? 46 বাই কত 2, এখন কত 23, অর্থাৎ পরের সংখ্যাটি কত হবে? 23 হবে। উত্তর হলো আমাদের এই দুটি উত্তর হলে মিলেই হবে। আমাদের দুইটি ক্রমিক পূর্ণবর্গ সংখ্যা বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অঙ্কটা কিন্তু ছোট্ট একটা অঙ্ক, কিন্তু পরীক্ষায় আসে। বলছে 0, 5, 7 এর গড় কত? এখানে কিন্তু অনেকে ভুল করে। এটা হলো শিক্ষক নিবন্ধন 2014 সালের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, কি ভুল করে? এটা হলো আমাদের গড় বের করতে বলছে। গড় যদি বের করি তাহলে আমরা কি করব? সংখ্যাগুলো আমাদের যোগ করতে হবে। অনেকেই করে 0টাকে লেখে না লেখে বাকি দুটো লেখে। তাহলে লিখতে হবে 0, 5 প্লাস 7 বাই কত? কয়টা সংখ্যা এখন? তাহলে এখানে সংখ্যা কিন্তু 3টা। অনেকে কিন্তু 0 বাদ দিয়ে দেয়, এ কারণে ভুল হয়। আমাদের এখানে কত হবে? 12 বাই 3 কাটে কত? 4। উত্তর হলো 4। আমাদের আনসার কিন্তু 4, উত্তর হলো আমাদের গ। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের তাহলে এই অঙ্কটাও শেষ হয়ে গেল। আমরা এখন যাব আমরা কত নম্বরে? 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের 10তম বিসিএসের একটি অঙ্ক। এই অঙ্কটা বলছে 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো গড় কত সেটা বের করতে বলছে। তাহলে সংখ্যাগুলো গড় আমরা বের করব, 10তম বিসিএসের একটা অঙ্ক। তো এইটা যদি আমরা গড় বের করি তাহলে কি করব? আমরা আগের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। সংখ্যাগুলো গড় আমরা লিখব যে সংখ্যাগুলোর গড় কি লিখব? আমরা শেষ পদ প্লাস প্রথম পদ বাই কত? 2। শিক্ষার্থী বন্ধুরা,
এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের শেষ পথ কত, শেষ পথ কিন্তু এটা। আমরা লিখি প্রথম পথ হলো আমাদের এটা, তাহলে লিখলাম বাই কত 2, কত হলো 50 বাই কত 2, কাটলে কত হয় 25 হয়। আমাদের উত্তর কিন্তু 25। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে নিলাম। এরকম আমি যে অঙ্কগুলো করলাম এক এক সময় এক এক রকম ফর্মুলা অ্যাপ্লাই করেছি অঙ্কের স্বার্থে। কাজে অঙ্কের সাথে ফর্মুলাগুলো আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থ করে নিতে হবে। কাজে এই অঙ্ক করতে যাতে আমাদের সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, পরে একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু ঠিক গড়ের অঙ্ক কিন্তু ভিন্ন দাসের। এই অঙ্কটাও পরীক্ষায় আসে। 28তম বিসিএসের একটি অঙ্ক। এক ব্যক্তি সাঁতার কেটে স্রোতের প্রতিকূলে মিটার পার ঘন্টা বেগে 4 মিটার দূরত্ব অতিক্রম করে আবার স্রোতের অনুকূলে 4 মিটার পার ঘন্টা বেগে পূর্বস্থানে ফিরে এলো। তার গড় গতিবেগ কত? 28তম বিসিএসের একটি অঙ্ক। অঙ্কটা বিসিএস সহ আরও কয়েকটা পরীক্ষা আসছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটাকে বিভিন্ন ভাগেই করা যায়। তো আমরা যেটা করব সেটা হলো যে ছোট্ট একটা ফর্মুলার সাহায্যে করব। সেটা হলো আমাদের প্রতি ঘন্টায় গড় গতিবেগ আমাদের দেওয়া আছে। এই যে প্রতি ঘন্টায় কিন্তু দেওয়া আছে, আমাদের প্রতি ঘন্টায় গড় গতিবেগটা আমরা কি করব, এখানে যেহেতু দেওয়া আছে সেভাবে নেব যে প্রতি ঘন্টায় আমাদের গড় গতিবেগটা কত দেওয়া আছে, 4 মিটার, অর্থাৎ এই যে 4 মিটারে প্রতি ঘন্টা যা এবং আসে। শিক্ষার্থী বন্ধুরা, যদি এটা তাই হয় তাহলে আমরা গড় গতিবেগটা আমরা বের করি। আমরা কীভাবে বের করব? আমরা লিখব গড় গতিবেগ, লিখি গড় গতিবেগ। আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। এখন প্রশ্ন হলো xy বলতে কি বুঝি? আমরা xyটা হলো প্রতি ঘন্টায় গতিবেগ দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রতি ঘন্টায় আমাদের যেহেতু প্রতি ঘন্টায় 1 ঘন্টায় গড় গতিবেগ দেওয়া আছে, কাজে সেখানে আমরা এটাকে আমরা অ্যাপ্লাই করলাম। এক্সটা হলো আমাদের 1 ঘন্টা যেটা যায়, এক্সটা হলো আমাদের 1 ঘন্টা গেল এবং ফিরে আসলো। ওয়াইটা কিন্তু আমাদের কী হলো 4 ঘন্টায়, এই যে 4 মিনিটায় গেল এবং 1 ঘন্টায় ফিরে আসলো, অর্থাৎ আমাদের এটাই বোঝায়। তাহলে আমাদের এখানে কী বলবো, আমাদের 1 ঘন্টায় এখানে কিন্তু 1 মিটারে 1 ঘন্টা যায়, 4 মিটারে 1 ঘন্টা যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এইটাকে এই ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করে দিলাম। এখন আমরা কি করব, 2 ইন্টু এক্সের মান কত পেলাম, এক্সের মান হচ্ছে 1 এবং ওয়াইয়ের মান কত পেলাম, ওয়াইয়ের মান হলো 4 পেলাম। নিচে আমরা কী লিখবো, আমাদের 1 প্লাস 4 দুটো যদি যোগ করে কত হয়, উপরে হলো 8, নিচে কত হলো 5, বিয়োগ করে কত হবে, একবার যাবে 5, একবার 3 থাকে, তাহলে আমাদের উত্তর হবে, এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি তাহলে কয়বার যাবে, 0 দেখলে তাহলে 30 হবে, 6 হবে, অর্থাৎ আমাদের কত মিটার পার ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আনসার কিন্তু আমাদের এটাই। অর্থাৎ আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা আমরা করে নিলাম। তো এই ফর্মুলার মাধ্যমে অঙ্কটা আমাদের ইজি হয়ে আসে। চলুন দেখে আমরা পরে একটা অঙ্ক করি। এই অঙ্কটা কিন্তু আমরা ভিন্ন আরেকটা ফর্মুলায় করব। এখানে বলছে একজন মাঝি স্রোতের অনুকূলে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে। মোট ভ্রমণের প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত? 23তম বিসিএসের একটি অঙ্ক। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে 2 ঘন্টায় 5 মাইল যায় এবং 4 ঘন্টায় প্রাথমিক অবস্থায় ফিরে আসে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটাকে আমাদের প্রতি ঘন্টায় গড় গতিবেগটা বের করতে হবে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে যেটা দেখতে হবে যে মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট ব্যয়িত সময় আমরা বের করে নেব। ব্যয়িত সময়টা কি, আমাদের এই যে 2 ঘন্টা এখানে বলা আছে, এখন আমাকে কিন্তু 4 ঘন্টা বলা আছে, কিন্তু দূরত্বটা কি বলছে, অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেমি। মোট অতিক্রান্ত দূরত্ব কিন্তু আমাদের 5 মাইল রয়ে গেল, অর্থাৎ প্রথম 2 ঘন্টায় 5 মাইল গেল, আবার সেটা কী করলো 4 ঘন্টায় ফিরে আসলো। মানে একটা জায়গা থেকে এখান থেকে এই দূরত্বটা কিন্তু 5 মাইল, 5 মাইলে কী করলো সে 2 ঘন্টায় গেল, আবার ফিরে আসলো কয় ঘন্টায়, ফিরে আসলো 4 ঘন্টায়। শিক্ষার্থী বন্ধুরা, এটাই বোঝাইছে। যদি এমন হয় তাহলে আমরা লিখবো কি, লিখবো যে গড় গতিবেগ, আমরা লিখবো গড় গতিবেগ
বেগ সমান সমান মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই আমরা কি লিখব, মোট ব্যয়িত সময়। অর্থাৎ যে সময়টা সে ব্যয় করলো, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা কত পেলাম, 5 মাইল পেলাম, কারণ সে গেল 5 মাইল আবার ফিরে আসলো 5 মাইল, 5 মাইল যোগ 5 মাইল আমরা পাবো। নিচে পাবো মোট ব্যয়িত সময় কত, এই যে 2 ঘন্টা এবং 4 ঘন্টা, 2 ঘন্টা প্লাস 4 ঘন্টা, তাহলে উপরে কত হলো 10, নিচে কত হলো 6, কত হলো 3, কত হলো 5। তাহলে যদি আমরা কি করি, সিম্পলিফাই করি, তাহলে আমাদের কত হবে, 1/2/3 অত কি মোট দূরত্বটা অত মাইল। আমাদের কি বলছিল, মোট দূরত্ব কত, প্রতি ঘন্টায় গড় গতিবেগ কত, গড় গতিবেগ তো হলো অত মাইল। আমাদের এখানে কি বলছে, মাইল পার ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আনসার কিন্তু আমাদের এটাই। অর্থাৎ এই যে ফর্মুলা, গড় গতিবেগের ফর্মুলা, এর সাহায্যে আমরা অঙ্কটা করলাম। এর পরের অঙ্কটা দেখি আমরা কি বলছি। পরের অঙ্কটা হলো একটা ছোট্ট এবং ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের বলছে বাবা মা ও কন্যার বয়সের গড় কত, 41। আবার মা ও কন্যার বয়সের গড় কত, 37। মাতার বয়স কত, আবার মা ও কন্যার বয়সের গড় কত, 37। তাহলে আমাদের এখানে একটু ভুল হয়েছে, মাতার বয়স না, এটা হবে বাবার বয়স, এটা হবে বাবার বয়স কত। তাহলে বাবার বয়স কত। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, এখানে কজন আছে, 1 জন 2 জন 3 জন, 3 জনের বয়সের সমষ্টি আমরা লিখব। 3 জনের বয়সের সমষ্টি 3 ইন্টু কত, 3 ইন্টু হলো 41, সমান কত হলো, এখানে 3 3 × 12। আর এই জায়গায় বাবা ও কন্যা আছে এখানে, তাহলে বাবার কন্যার বয়স কত, 2 জন, তাহলে 2 ইন্টু আমাদের কত হলো 37, গুণ দিলাম, 7 × 14, 3 × 6 আর 7, আমাদের বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে দেখি আমাদের যে মানটা আসবে, আর সেটা হলো আমাদের কত, 13 থেকে 4 বাদ দিলে আমাদের থাকে, 13 থেকে 4 বাদ দিলে 9, আর 8 4 অর্থাৎ 39। আমাদের এই জায়গাটায় কতজন ছিল, এখানে ছিল ফাদার, তারপরে ছিল মাদার, তারপরে ছিল ডটার ডি, আর এখানে ছিল পরে ছিল আমাদের মাদার, তারপর ছিল ডটার। কারণ যেটা আমরা বিয়োগ করলাম, বিয়োগ করলে এটা চলে গেলো, এটা চলে গেলো, তাহলে ফাদার হলো, ফাদারের বয়সের ঘর কত, অত বছর। অর্থাৎ আমাদের বাবার বয়সের ঘর আমরা লিখবো যে বাবার বয়সের গড় কত বছর, বয়স কত, গড় হবে না, এটা বয়স হবে কত বছর, বয়স হবে, আবার লিখি আমরা বাবার বয়স কত, 39 বছর। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে শেষ অঙ্কটা আমরা করব, এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করেছি, তবে এখানকার টেকনিকটা আগের চেয়ে একটু ভিন্ন, এবং ফর্মুলাটা আগে আমরা প্লাস দিয়ে করেছিলাম, এখন আমরা মাইনাস দিয়ে করব। কিভাবে করব দেখি। আমাদের এখানে বলছে 11 জন লোকের ওজন 70 কেজি। আচ্ছা, তারপর বলছে 90 কেজি ওজনের একজন লোক চলে গেলে বাকিদের গড় ওজন কত। পাবলিক সার্ভিস কমিশন 2010-এর একটা অঙ্ক, অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা আমাদের এখানে যেটা বলছে সেটা হলো 11 জন লোকে কী করে তার ওজন কত, 70 কেজি। তার মানে এরা যদি ওজনের সমষ্টি বের করি মাল্টিপ্লাই দিয়ে, তারপরে আমার কি আমাদের সমষ্টিটা বেরিয়ে যাবে। এখন আমাদের বলছে যে এই যে 11 জন আছে সেখান থেকে কিন্তু একজন লোক চলে গেছে, যদি চলে যেয়ে থাকে তাহলে সেটা মাইনাস হয়েছে। তাহলে এখানে লোকজন কজন আছে, একজন, এখানে ওজন কত আছে, 90 কেজি আছে। কাজে আমাদের তাহলে বাকিদের গড় ওজন কত, বাকিদের বলতে বাকি যে 10 জন আছে সেই 10 জনের গড় ওজন কত সেটা আমরা বের করব। তাহলে আমাদের 11 থেকে একজন বাদ দিলে তো আমাদের 10 জন পেয়ে যাব। তা আমরা লিখি, এখানে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব এভাবে, যে বাকিদের গড় ওজন সমান আমরা কি করব, এই যে
এখানে আমরা আর একটু ক্লিন করে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা আগে একটা অঙ্ক করেছিলাম, এটাকে একটা মাল্টিপ্লাই দেব, দিলাম 11 মাল্টিপ্লাই কত 70। যেহেতু একজন চলে গেছে, একজন চলে যাওয়াতে কিন্তু এটা মাইনাস হবে, আর এখানে দিলাম মাইনাস। তারপরে আমাদের এখানে কয়জন আছে, একজন আছে। লোক কয়জন আছে, একজন আছে। একজন ওজন কতজন আছে, 90 জন। এই যে এই জায়গায় দেখেন এখানে 90 জন। নিচে আমাদের কি হবে, ফর্মুলা অনুযায়ী আমাদের নিচে লোক কজন আছে, এখানে 11 জন আছে, দিলাম 11 জন। আমাদের যোগ হওয়ার কথা, যেহেতু লোক চলে গেছে কাজে বিয়োগ হবে। তাহলে আমাদের বলছিল বাকি লোকদের কত, বাকি মানে 11 থেকে একজন গেলে কিন্তু 10 জন থাকে। জাস্ট খালি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলাম। তাহলে কত হলো 7 4 0, এখানে কত হলো 90, নিচে কত হলো 10। এটাকে যদি আমি সিম্পলিফাই করি কত হয়, সিম্পলিফাই করলে কত হবে, 9 8, হাতের হলো 1, কত 6 680, নিচে 10 কাটলে কত থাকে 68, অর্থাৎ অত কেজি। ওজন কি বলছিল, ওজন কত, অত কেজি। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা আমাদের শেষ। অর্থাৎ আমরা কী করলাম, 10টা অঙ্কই আমরা করে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা এরকম আগেও ভিডিওগুলোতে মোট 10টা 20টা অঙ্ক, টোটাল 30টা অঙ্ক করে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা এই 30টা অঙ্ক নিয়ে আমার একটা পরবর্তীতে আমরা একটা বই আকারে